হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাওয়াই মিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকে ড্রয়িং টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি স্কেচ ড্র করে দেখাবো। এই ড্রয়িংয়ে আমি আপনাদেরকে একটি মাদার এবং একটি ডটার এর স্কেচ ড্র করব। একদমই সিম্পল টেকনিকে। আশা করি আপনাদের আজকে ড্রয়িংটি ভালো লাগবে এবং আপনারা এই ভিডিওতে দেখানো টেকনিক ফলো করে নিজেরাও এই ড্রয়িংটি ড্র করতে পারবেন। আর প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের সাথে ড্রয়িংয়ের পাশাপাশি একটি স্টোরি শেয়ার করব। আশা করি আপনাদের স্টোরিটিও ভালো লাগবে। চলুন গল্পটি শুরু করা যাক। আমি মা হয়েছিলাম 42 বছর বয়সে। মা হয়েছি বলাটা বোধহয় ঠিক হলো না, বরং বলা যেতে পারে আমি মা ডাক শুনেছিলাম 42 বছর বয়সে। আমার মেয়ে যেদিন আমাকে প্রথম মা বলে ডাকলো সেদিন ওর বয়স 8 বছর। কি যে ভালো লেগেছিল সেদিন, বলে বোঝাতে পারবো না। প্রতিটি মেয়ের জীবনে এই মা ডাক শোনাটা পরম তৃপ্তির। সেই তৃপ্তি দিয়েছিল আমার মেয়ে অন্তরা। অন্তরা এখন ডাক্তার। আজ ওর জন্মদিন। আমার ভীষণ ইচ্ছে ছিল আজ ওর জন্মদিনে ওর হসপিটালে গিয়ে সমস্ত রোগীদের ফল বিতরণ করব। মেয়েকে আগে থেকেই বলে রেখেছিলাম সে কথা। আমার কথা শুনে আমার মেয়ে বলেছিল, বেশ তো, তোমার যখন ইচ্ছে হয়েছে তাই করো, আমি সব ব্যবস্থা করে দেব। মায়ের ইচ্ছে পূরণ করতে পারাটা যে বড় আনন্দের। আমার মেয়ে আবার মা বলতে অন্তপ্রাণ, তাই যে মায়ের কোনো আবদার কখনোই সে না করেনি। মেয়ের হসপিটালে যখন পৌঁছালাম তখন হাসপাতালের সবাই আমাকে দেখে বলছিল, ডক্টর ম্যামের মা এসেছেন। মেয়ের পরিচয়ে পরিচিত হতে পেরে নিজেরও ভীষণ গর্ববোধ হচ্ছিল। হসপিটালে যখন রোগীদের কাছে গিয়ে ফল দিচ্ছিলাম তখন একটা বয়স্ক ভদ্র মহিলা বেডে শুয়ে থেকে ডাক দিল, অপু। ডাকটা শুনে বুকটা ছ্যাদ করে উঠল। ভীষণ পরিচিত গলা। চিনতে একটু অসুবিধা হয়নি। আমার নিজের ভাবি। সেই আগের চেহারাটা আর নেই, খুব খারাপ হয়ে গেছে। অনেক বছর পর দেখা। তাকিয়ে বললাম, ভাবি তুমি? তিনি বললেন, আমি তোমাকে দেখেই চিনতে পেরেছি, তুমি সকলকে ফল বিতরণ করছো। পরম সৌভাগ্য না থাকলে এমন কাজ করা যায় না। আমি বললাম, আমার মেয়ের জন্মদিন, মেয়ে তো এই হাসপাতালে ডাক্তার, কিন্তু তোমাকে আজ এখানে দেখতে পাবো সেটা ভাবিনি। তিনি বললেন, খুব খুশি হলাম, মেয়েকে ডাক্তার তৈরি করতে পেরেছ। আমি পারিনি আমার 2 ছেলেকে মানুষ করতে। তারা আজ আমাকে আর দেখে না। সে যে হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে আর আসেনি। 5 দিন হয়ে গেল হাসপাতালে আছি। তোমার সাথে অনেক অন্যায় করেছি। তোমার ভাইয়ের মারা যাওয়ার খবরটা পর্যন্ত তোমাকে দেইনি। পারলে আমাকে ক্ষমা করো। অনুতাপ অনুশোচনায় ভরা কয়েকটা কথা আমাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিল। জীবনের কোন পরিস্থিতিতে কখন যে কার সাথে দেখা হয়ে যায় কেউ বলতে পারে না। জীবনে ঠিক করে রেখেছিলাম কোনোদিন ভাবির মুখোমুখি হব না। বিয়ের পর থেকে আর কোনোদিন বাপের বাড়িতে যাইনি। তার কারণ একটাই, এই ভাবি। অথচ সেই ভাবির সঙ্গে আজ আবার দেখা। নিজের জীবনের গল্পটা তাহলে বলতেই হয়। আমি অপরাজিতা। আমার 2 বোন এবং 1 ভাই। আমি সব থেকে ছোট। মা মারা গিয়েছিলেন অল্প বয়সে। আমার তখন 7 বছর বয়স। 2 বোন এবং ভাইয়ের ঠিক সময়ে বিয়ে হলেও আমার বিয়ে হয়েছিল 42 বছর বয়সে। ওই বয়সে এসে আমার যে বিয়ে হবে এটা আমি কখনো ভাবিনি। আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। বাবা এতটাই অসুস্থ হলো, মানে প্যারালাইসিস হয়ে শয্যাশায়ী। বাবাকে দেখার জন্য একজন লোক তো অবশ্যই দরকার। ভাইয়ের তখন বিয়ে হয়ে গেছে। ভাবি পরিষ্কার জানিয়ে দিলেন, বাবার কোনো দায়িত্ব তিনি নিতে পারবেন না। সেটা নিয়ে কোনো আক্ষেপ ছিল না। আমার বাবার কথা চিন্তা করে আমি আর সেই সময় বিয়ে করতে ঠিক রাজি হলাম না। যদিও আমার ভাইও আমার বিয়ের জন্য কোনো রকম চিন্তা ভাবনা করেনি। টানা 12 বছর আমি আমার বাবার সেবাই করে গেছি। বাবা মারা যাওয়ার পর থেকে আমার সঙ্গে অশান্তি শুরু করে ভাবি। তিনি বলেন, নিজের রাস্তা নিজে দেখো, তোমাকে আমাদের সংসারে রাখতে পারবো না। এই বয়সে এসে কোথায় রাস্তা দেখব ভাবলে চোখে জল আসতো। ভাবির অত্যাচারের সীমাটা আরও বাড়তে লাগলো। তখন আল্লাহকে ডাকতাম একটা রাস্তা দেখানোর জন্য। তিনি আমাকে একটা রাস্তা দেখালেন। খবরের কাগজে একটা বিয়ের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে আমার বড় বোন। আমাকে বিয়ে করার জন্য বলে। ভদ্রলোক ব্যাংকের ম্যানেজার। ওনার স্ত্রী মারা গেছে ক্যান্সারে। 8 বছরের একটা মেয়ে আছে। আমি বড় বোনকে বললাম, আমি বিয়ে করার জন্য রাজি, তুমি কথা বলো তার সাথে। আমার বিয়ের কথা শুনে ভাবি খুশি হননি। আমি আড়াল থেকে ভাবির কিছু কথা শুনেছিলাম সেদিন। আমার ভাইকে বলছিল, ও কি আর এমনি এমনি বিয়ে করছে? দেখেছে ব্যাংকের ম্যানেজার, টাকা পয়সা আছে।
আর মেয়েটাকে মানুষ করবে ভাবছো? দেখো, কোনো অনাথ আশ্রমে দিয়ে চলে আসবে। তবে এটাই শান্তি, আমাদের ঘাট থেকে আপদ বিদায় হচ্ছে। সেদিন এমন কথায় চোখের জল ধরে রাখতে পারিনি। মন খারাপ হয়ে গিয়েছিল ভীষণ। ভাবছিলাম, আমি কি সত্যি আপদ? কিন্তু বিয়েটা আমি করবই, এটা মনে মনে ভেবে নিয়েছিলাম। কারণ আমি নিজে বুঝতাম মা না থাকার যন্ত্রণা কতটা। ছোটবেলায় আমিও হারিয়েছিলাম মাকে। ভাবির এমন কথাটা মনের মধ্যে ভীষণভাবে বিঁধেছিল। ঠিক করি আর কখনোই ভাই ভাবির সাথে যোগাযোগ রাখবো না। ভাই কখনোই বউয়ের এমন আচরণের প্রতিবাদ করেনি। ভাইয়ের উপর ভীষণ অভিমান নিয়ে চলে গিয়েছিলাম, আর কখনো ফিরিনি। ভাই ভাবিও আমার সাথে যোগাযোগ রাখেনি। বিয়ের পরবর্তী জীবনটা আমার আনন্দের, যাকে বলে পরম পাওয়া। 42 বছর বয়সে বিয়ে হয়ে যখন ওই বাড়িতে গেলাম, দুজন মানুষ তার মাকে খুঁজে পেয়েছিল। একজন আমার মেয়ে, আর একজন আমি নিজে। আমাকে মা বলে ডাকতে থাকলো অন্তু। অন্তরা ওর নাম হলেও আমি ওকে অন্তু বলেই ডাকি। আমিও মা পেলাম আমার শাশুড়িকে পেয়ে। কত বছর যে মা বলে ডাকিনি। সেই মায়ের অভাব পূরণ করলো আমার শাশুড়ি মা। কখনো মনে হয়নি উনি আমার শাশুড়ি, মনে হতো আমার নিজের মা। এতটাই ভালো মানুষ ছিলেন তিনি। এভাবেই আস্তে আস্তে মায়ার বাঁধনে সবার সাথে জড়িয়ে নিলাম। আজ আমি অন্তুর মা। অন্তুকে আমি গর্ভে ধারণ করিনি ঠিকই, তবে অন্তুর মা হয়ে উঠতে সময়টাও বেশি লাগেনি। অন্তুকে বড় করতে হবে, মানুষ করতে হবে, এই জেদ নিয়ে চলল লড়াই। আজ আমার মেয়ে ডাক্তার, স্বামী আর মেয়েকে নিয়ে এখন আমার সুখের সংসার। সময়ের সাথে সাথে কত কি বদলে যায়। সে যাই হোক, ভাবির এই অবস্থাটা দেখে মনটা সত্যি খারাপ হয়ে গেল। অথচ এক সময় এই মানুষটার কত দাপট, কত অহংকার ছিল। তবে ভাবির এমন পরিণতি মন থেকে মেনে নিতে পারছিলাম না। অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে ভাবি বেশ কয়েকটা কথা বললেন। তোমাকে দেখে আজ আর হিংসে হচ্ছে না, জানো কত আনন্দ হচ্ছে আমার। মা হতে সবসময় পেটে ধরতে হয় না। প্রত্যেক মেয়ের মধ্যে মা লুকিয়ে থাকে, আর তুমি সেটা দেখিয়ে দিয়েছ। তোমার মেয়েকে শুধু ডাক্তার বানাওনি, মানুষ বানিয়েছ। ওকে যে কতটা ভালো মানুষ বানাতে পেরেছ, সেটা আমি এই 5 দিনে বুঝেছি। আমাকে তো তোমার মেয়েই দেখছে। ডাক্তার হতে গেলে ভালো মানুষ হতে হয় আগে। তুমি মানুষ হতে শিখিয়েছ ওকে। শুধু একটা অনুরোধ, আমার পরিচয়টা তোমার মেয়েকে জানিও না। কিছু খারাপ ঘটনা বরং না জানাই ভালো। এই গল্পটির নাম হচ্ছে মাতৃসুধা। এই গল্পটির লেখক হচ্ছেন সরজিৎ ঘোষ। আমি আমার ড্রয়িংয়ের সাথে সামঞ্জস্য রাখার জন্য এই গল্পটিতে সামান্য কিছু অংশে পরিবর্তন করেছি। আপনাদের গল্পটি কেমন লাগলো এবং আমার ড্রয়িংটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।